السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে اللهم وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. कुछ कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले. बलगल उला حسنت جميع خصاله. صلوا عليه وآله. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত দিনদার মুসলমান মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য এবং জুমা পূর্ববর্তী খুতবা শ্রবণ করার জন্য আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা জবান ছেড়ে দিয়ে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি গত সপ্তাহে আপনাদের সামনে যে খুতবাটা পরিবেশন করেছি সেটার প্রথম পর্ব গিয়েছিল। আমাদের খুতবার বিষয় ছিল ভোট ও নেতৃত্ব, একটি কোরআন সুন্নাহ ভিত্তিক বিশ্লেষণ। এই বিষয়ের উপরে আমি গত সপ্তাহে আমার খুতবার প্রথম পর্ব দিয়েছিলাম। বিমাশিয়াতিল্লাহ তাআলা ওয়া তাবারাকা, আল্লাহ তাআলা যদি আমাকে আজকে তৌফিক এনায়েত করেন, আজকে ইনশাআল্লাহ এটার সমাপনী পর্ব আমি দেওয়ার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে যেই কথাগুলো বলবো মনে রাখবেন, এগুলো শুধুমাত্র এই যে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে শুধু এটার জন্যই নয়, এটা হচ্ছে সারা বছর সব সময় আজীবন কথাগুলো মনে রাখার জন্য। আপনার জাতীয় অর্থাৎ সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, যে কোনো ধরনের নির্বাচন, আপনি কিভাবে আপনার নেতৃত্ব আপনি পছন্দ করবেন, কিভাবে কিসের ভিত্তিতে কোন মানদণ্ডে আপনি আপনার নেতৃত্ব বাছাই করে নেবেন, কিসের ভিত্তিতে আপনি ভোট দিবেন, এই বিষয়ে সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসে নির্দেশনা দেওয়া আছে। এজন্য উলামায়ে কেরাম এটা তাদের উপর দায়িত্ব। কারণ হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের 1829 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 893 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের উপর দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কাল রোজ কিয়ামতে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যে আপনাদের এখানে বসছি, দায়িত্ব নিয়ে বসছি কিনা বলেন? আমার উপর দায়িত্ব আছে কিনা? দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহর বাণীগুলো আপনাদের কাছে সঠিকভাবে কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা? কিন্তু আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আপনার কাছে কোরআন এবং সুন্নাহর সঠিক দাওয়াতটা কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। এটা যদি আমি না করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আমিও ধরা পড়ে কিনা? পড়ি। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমার কথাগুলো আমি যুগ উপযোগী, সময় উপযোগী, সময়ের চাহিদার আলোকে বলার চেষ্টা করি। কারণ কোরআন আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একসাথে কোরআন নাজিল করতে পারতেন কিনা? পারতেন। কিন্তু একসাথে নাজিল করছেন? করেন নাই, ধাপে ধাপে করছেন প্রয়োজনে। যখন যেটার প্রয়োজন হয়েছে, যখন যেই বিধানের প্রয়োজন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, সিদ্ধান্তহীনতায় থাকতেন, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে দিয়ে তার নবীকে সহযোগিতা করতেন, ঠিক কিনা? এজন্য সময়ের আলোকে, সময়ের চাহিদার আলোকে আমাদের কথাগুলো হতে হবে বলে আমি মনে করেছি। সময় তো ভাইরা আমার, তো আসলে যে ভোট ও নেতৃত্ব, এটার ইসলামিক একটা কোরআন সুন্নাহ ভিত্তিক বিশ্লেষণ করতে গিয়ে গত সপ্তাহে আমি আপনাদের সামনে যে পর্বটা আলোচনা করেছি সেখানে সূরা নিসার 58 নম্বর থেকে আমি সেখানে আপনাদের সামনে তাফসীর করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কথা বলবো সূরা নিসার 85 নম্বর আয়াত থেকে। আমরা আমলের নিয়তে সবাই বসছি, ঠিক কিনা? কারণ আমি আপনাদেরকে আগে বলেছি, যখন কোন আলোচনার মজমায় বসবেন, যখন কোন তাফসীর মাহফিলে বসবেন, খুতবা শুনতে বসবেন, তখন কিসের নিয়তে বসতে হবে? আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুনে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, ভোট ও নেতৃত্ব এটা গতানুগতিক কোনো বিষয় নয়, এটা আমাদের দুনিয়ার জীবনে চলার জন্য দরকার রয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন কোন বিধান তিনি খামখা দেন নাই। প্রত্যেক বিধান মানুষের প্রয়োজনে সময়ের আলোকে দিয়েছেন। দুনিয়াতে মানুষ যখন তাদের নেতৃত্ব নির্বাচন করবে, দুনিয়াতে মানুষ যখন তাদের নেতৃত্ব নির্বাচন করতে গিয়ে ভোট দিতে যাবে, কিসের ভিত্তিতে ভোট দিবে, কোন মানদণ্ডের ভিত্তিতে ভোট দিবে, এই কথা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যেই ব্যক্তি ভোট দিল, যেই ব্যক্তি সুপারিশ করলো, এখানে সুপারিশ মানে হচ্ছে আপনি আপনার ভোট দিয়েছেন, আপনি আপনার আমানত দিয়েছেন। মাইয়াশফা শাফাআতান, যেই ব্যক্তি তার সুপারিশ করলো, যেই ব্যক্তি তার সুপারিশ করে ভোট দিল, যেই ব্যক্তি ভালো ব্যক্তিকে ভোট দিল, শাফাআতান হাসানাতান, যেই ব্যক্তি কোনো ভালো কাজের জন্য ভোট দিল, যেই ব্যক্তি কোনো ভালো ব্যক্তিকে নেতৃত্বের স্থানে নিয়ে আসার জন্য ভোট দিল, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তাহলে ওই ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হয়ে যত ভালো কাজ করবে, এই সকল ভালো কাজের একটা সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আপনি যদি আপনার ভোট, আপনার সুপারিশ যদি এমন কোন খারাপ ব্যক্তির জন্য করেন, এমন ব্যক্তির জন্য করেন যেই ব্যক্তির চরিত্রে সমস্যা রয়েছে, যেই ব্যক্তির আমলে সমস্যা রয়েছে, যেই ব্যক্তি মুত্তাকি নয়, আল্লাহ ওয়ালা নয়, এমন খারাপ ব্যক্তির জন্য যদি আপনি সুপারিশ করেন, আপনার ভোট দেন, আমার আল্লাহ তাআলা বলছেন, শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তাহলেও ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে, ওই ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হয়ে যত খারাপ কাজ করবে, যত অবৈধ কাজ করবে, এই সকল অবৈধ কাজের একটা গুনাহ, একটা পাপ আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যত কিছুর সম্মুখীন হও, এটা মনে করিও না যে এটা তোমাদের গতানুগতিক বিষয়, এটা শুধুমাত্র দুনিয়াবী বিষয়। কোরআন এবং হাদিসে এটার আবার কি আছে, কোরআন এবং হাদিসে এটার আবার কি আছে, এই ধরনের মনে করার কোনো সুযোগ নাই। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রয়োজন জানেন, কিয়ামত পর্যন্ত আমাদের কি কি দরকার হবে তিনি এটা জানেন কিনা। এই জন্য তিনি কত সুন্দর করে আমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছেন, আমরা যদি ভালো ব্যক্তিকে ভোট দিই, ভালো ব্যক্তির জন্য সুপারিশ করি, XYZ, সেটা যেই কোনো ব্যক্তি হতে পারে। আমি এখানে কোনো নাম নেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে আমার কথাগুলো শুধু জাতীয় নির্বাচন কেন্দ্রিক নয়, স্থানীয় নির্বাচন, আপনার বাড়ির নির্বাচন, সমাজের নির্বাচন, যত ধরনের নির্বাচন রয়েছে প্রত্যেকটা নির্বাচনের জন্য কথাগুলা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ভোটের মধ্যেও যদি খারাপ চরিত্রহীন কোন ব্যক্তিকে ভোট দিয়ে যদি আপনি তাকে পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, আপনার ভোটে সেই ব্যক্তি চেয়ারম্যান হয়ে যত জনের ক্ষতি করবে, যত জনের হক নষ্ট করবে, প্রত্যেকের হক নষ্ট করার একটা গুনাহ আল্লাহ তাআলা আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় লিখে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যদি আপনার ওই চেয়ারম্যানকে নির্বাচন করার সময় আপনি যদি কোনো ভালো লোককে যদি সুপারিশ করে যদি তাকে ভোট দিয়ে যদি আপনি নেতা বানাতে পারেন, চেয়ারম্যান বানাতে পারেন, মেম্বার বানাতে পারেন, এমপি বানাতে পারেন, প্রধানমন্ত্রী বানাতে পারেন, রাষ্ট্রপতি বানাতে পারেন, অথবা সমাজের কোন সংগঠনের নেতা বানাতে পারেন, তাহলে ওই ব্যক্তি ভালো কাজ যতগুলা করবে, ওই ব্যক্তির দ্বারা যতগুলো ভালো কাজ হবে, প্রত্যেকটা ভালো কাজের একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন
মুকিতা। আর আমার আল্লাহ তাআলা প্রতিটি বিষয় সংরক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যত কিছু, আপনি যত কিছু করেন, করছেন, ভাবছেন, বলছেন, আল্লাহ তাআলা সবকিছু সংরক্ষণ করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা নিসার 85 নম্বর আয়াত, আপনি যদি ভালো কোন লোককে, আপনার দৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে কিনা? দিয়েছে। আপনার বিবেকে আপনি যাকে ভালো মনে করেন, শুধু পরিষ্কার কথা এটা, পরিষ্কার কথা হচ্ছে আপনি যাকে ভালো মনে করে আপনার ভোট দিবেন, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে। যদি ওই ব্যক্তি ভোটটা পেয়ে নির্বাচিত হয়ে সে তার যে পদ, ওই পদে বসে সে যতগুলো ভালো কাজ করবে, আপনি ভোট দেওয়ার কারণে, আপনি তার জন্য সুপারিশ করার কারণে তার প্রত্যেকটা ভালো কাজের একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যদি জনগণের হক নষ্ট করে, রিলিফের গম চুরি করে, জনগণের গরিবদের জন্য যে ভাতা আসে ওই ভাতা যদি মেরে দেয়, এই প্রত্যেকটা গুনাহের, এই প্রত্যেকটা পাপের একটা গুনাহ আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে কথা কি পরিষ্কার বুঝতে পেরেছেন? এটা কি আমার কথা নাকি আমাদের মালিকের কথা? কার কথা? আল্লাহর কথা, আমার কোনো কথা নয়। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি সস্তা কথা বলি না, দলিল ছাড়া কোনো কথা বলি না। রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, সূরা নিসার 85 নম্বর আয়াত। বাসায় গিয়ে একটা তরজমা সহ কোরআন খুলবেন, খুলে তারপরে সূরা নিসার 85 নম্বর আয়াত খুলে তারপরে সেটা তরজমা পড়বেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। মনে রাখবেন, শুধু জাতীয় নির্বাচন নয়, আপনার কিছুদিন পরে যখন আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে, সেখানে আপনাকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে, মেম্বার নির্বাচিত করতে হবে, ঠিক কিনা? এরপরে 12 তারিখে আপনাকে আপনার আসনের এমপি নির্বাচিত করতে হবে, এরপরে এমপিদের থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, ঠিক কিনা? এখন আসেন, যদি ভালো লোকরা যায়, হ্যাঁ, আপনার দৃষ্টিতে আমাদের আসনে যতগুলো মার্কা আছে, যতগুলো ব্যক্তি রয়েছে, এদের মধ্যে আপনার আকলে, আপনার বিবেকে যাকে আপনি ভালো মনে করেন, আপনি তাকে ভোট দেন। এই ভোট মানে হচ্ছে সুপারিশ। ভোট মানে কি? সুপারিশ। মনে করেন আমরা এই অমুক ব্যক্তিকে অমুক জায়গায় চাকরি দেওয়ার জন্য অনেকে সুপারিশ করি কিনা? এই যে আপনি সুপারিশ করেছেন, এটা তার পক্ষে একটা ভোট দিয়েছেন। কি দিয়েছেন? ভোট দিয়েছেন। ভোটটা হচ্ছে কি? আপনি ব্যালট নিয়ে সিল মেরে ওই যে বাক্সর মধ্যে রেখে আপনি তাকে সুপারিশ করেছেন। কি হিসাবে? সিল হিসাবে। কি হিসাবে বলেন? সিল হিসাবে। শুধু মুখে সুপারিশ করলে এটাকেই শুধু সুপারিশ বলে না, আপনি সিল দিয়ে ব্যালট দিয়ে বাক্স ভর্তি করেছেন, এটাও সুপারিশ। এটার নাম কি? সুপারিশ। তাহলে এই যে আমার মৌখিক সুপারিশ বা ব্যালটের সুপারিশে যে ব্যক্তি পদে বসে যতগুলো ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াব কিন্তু আমিও পাবো। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি ওই চেয়ারে বসে, ওই পদে বসে যতগুলা গুনাহের কাজ করবে, পাপের কাজ করবে, প্রত্যেকটা গুনাহের এক একটা ভাগ আমিও অংশীদার হয়ে যাবো। নাউজুবিল্লাহ। তাহলে এবার আসেন, কি কোন মানদণ্ডের ভিত্তিতে আপনি আপনার এই সুপারিশ, আপনার ভোট নামক যে সুপারিশ, এটা আপনি নিশ্চিত করবেন? আসেন, এক নাম্বার হচ্ছে আপনি গুণ দেখবেন তাকওয়া। কি দেখবেন বলেন? তাকওয়া। কি দেখবেন? তাকওয়া। এখানে আমাকে যে আপনারা বসিয়েছেন, ইন্টারভিউ বোর্ড আপনাদের বসেছে কিনা? বসেছে। ইন্টারভিউ বোর্ড বসে ইন্টারভিউ নিয়েছেন, একদম পা থেকে মাথার তালু পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করছেন কিনা? করছেন। তো এখানে আপনাদের জুমার খতিব হিসেবে, জুমার খুতবা দেওয়ার জন্য আপনারা যদি আমাকে এত চুলচেরা বিশ্লেষণ করতে পারেন, এত একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি আমার সবকিছু ভালো মন্দ সবকিছু দেখতে পারেন, দেখে যদি আপনাদের যার পেছনে আপনারা জুমার ইক্তেদা করবেন, আপনাদের সমাজের ইমাম যিনি হবেন, তাকে নির্বাচিত করার জন্য যদি আপনারা এত মাইক্রোস্কোপি সেট করতে পারেন, তাহলে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যিনি ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন, তাকে নির্বাচন করার জন্য কেন এত মাইক্রোস্কোপি দিয়ে দেখা হবে না? ঠিক কিনা? এই জন্য এক নম্বরে আপনাকে দেখতে হবে তাকওয়া। কি দেখতে হবে? তাকওয়া। আপনার কাছে আপনার আসনের যে ব্যক্তির তাকওয়া সবচেয়ে বেশি মনে হবে, আপনার বিবেক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনার বিবেক দিয়ে তো আমি চিন্তা করতে পারবো না। আপনার বিবেক দিয়ে কে চিন্তা করবে? আপনি নিজে চিন্তা করবেন। আপনার বিবেকে আপনার কাছে মনে হবে আপনার আসনের মধ্যে সবচেয়ে তাকওয়াবান যে ব্যক্তি, আপনি সেই ব্যক্তিকে ভোট দিবেন। ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বরে দেখবেন যার মধ্যে আমানতদারিতা আছে। কি আছে? আমানতদারিতা। তাকওয়ার মধ্যে কিন্তু সবকিছু চলে আসছে। তাকওয়ার মধ্যে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে
ইসলামের সব বিধান কি চলে আসছে। এরপরে 2 নম্বরে আপনি দেখবেন আমানতদারিতা। আমানতদারিতা কি? যে মনে করেন আপনি একটা জিনিস আমানত রাখার পরে সেই জিনিসটা যদি সে রক্ষা করে, মনে করেন এই যে আপনি তাকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করে আপনি তাকে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছেন বা পার্লামেন্টে সংসদে পাঠিয়েছেন, এই যে আপনার ভোট, এটা তার জন্য একটা আমানত। এখন সে এটার বিরুদ্ধে কাজ করলে এটা তার জন্য কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে। কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে। যদি আপনি মনে করেন সে আমানতদারিতা রক্ষা করতে পারবে না, তাহলে সেই মুহূর্তে আপনি তাকে কি প্রত্যাখ্যান করবেন। এরপরে 3 নাম্বার আপনি দেখবেন তার যোগ্যতা। সে যোগ্যতার মাপকাঠিতে কে সবচেয়ে বেশি যোগ্য আপনি তাকে দেখবেন। আমি খামোখা কথা বলছি না, আমি কোনো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি ব্যক্তি বিশেষ, আমি আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমি সাদাকে সাদা বলতে চিনেছি, কালোকে কালো বলতে চিনেছি। আমি সাদা জিনিসকে কালো বলি না, কালো জিনিসকে সাদা বলি না, কারণ বিবেক দিয়েছেন কে? আল্লাহ। যে মালিক আমাকে বিবেক দিয়েছেন, সেই মালিকের বিবেক সঠিক কাজে খরচ করতে হবে কিনা? হবে। এরপর আপনি দেখবেন ইনসাফ। যে ব্যক্তি কি মানে কি করতে পারবে? ইনসাফ করতে পারবে। ইনসাফ মানে কি? গত খুতবার প্রথম পর্বে আপনারা শুনেছেন যে ইসলামী আপনার রাষ্ট্রের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগকৃত বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন কিনা? তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগকৃত বিচারক তার বিরুদ্ধে কি দিয়েছেন? রায় দিয়েছেন। এটার নাম ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যেই রাষ্ট্রপ্রধানের নিয়োগকৃত বিচারক যদি সেই তার বিরুদ্ধে ন্যায় বিচারে যদি রায় তার বিরুদ্ধেও যদি যায়, যে বিচারক ওই রাষ্ট্রপ্রধানের সামনে তার বিরুদ্ধে রায় দেওয়ার সেই হিম্মত রাখে, সেই রাষ্ট্রপ্রধান ওই বিচারককে যদি ওই পাওয়ার দিয়ে রাখেন, তাহলে এটার নাম হচ্ছে ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। তাহলে 1 নম্বরে দেখবেন তাকওয়া, 2 নম্বরে দেখবেন আমানতদারিতা, 3 নম্বরে দেখবেন যোগ্যতা, 4 নম্বরে দেখবেন ইনসাফ। 4 নম্বরে দেখবেন কি? ইনসাফ। এই 4টার বিচারে, এই 4টার মানদণ্ডে যিনি সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন, আপনার ভোট, আপনার সুপারিশ, আপনার আমানত আপনি তাকে দিবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, এরপরে সম্মানিত ভাইরা আমার, এর মূল কারণ হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি সূত্রে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। এই তোমার এই ভোট দেওয়া এটা তোমার দায়িত্ব। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অর্পিত দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করবেন কে? আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলে আল্লাহর কাছে জবাব দিতে হলে এই 4টা মানদণ্ডের ভিত্তিতে আপনাকে আপনার নেতা নির্বাচন করতে হবে। সেটা যে কেউ হতে পারে, সেটা দানিশ প্রতীকের এনি চৌধুরী হতে পারে, সেটা দাড়িপাল্লা প্রতীকের রেজাউল করিম সাহেব হতে পারে, সেটা হাত পাকা প্রতীকের ইব্রাহিম সাহেব হতে পারে। ঠিক কিনা বলেন? আমি এখানে আপনাদেরকে মানদণ্ড জানিয়ে দিচ্ছি। আমি এখানে নির্দিষ্ট কোন ব্যক্তির কথা বলছি না, আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি আপনাদেরকে দাওয়াতটা দিয়ে দিচ্ছি কিসের ভিত্তিতে আপনারা আপনাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এরপরে মুআজ্জাজ হাজরিন, বুখারী শরীফের 6132 নম্বর হাদিস, খেয়াল করে শুনবেন। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আজকে দেখেন যে কিছু কিছু মানুষ নেতৃত্ব পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আসলে নেতৃত্ব যে কত সেনসিটিভ জিনিস, কত ঝুঁকিপূর্ণ জিনিস, এই হাদিসটা শুনলে আপনার যদি আল্লাহ তাআলা সঠিক বিবেক দিয়ে থাকেন, যদি আপনার সেই বোঝার, এই কথা বলবেন না, যদি কথা বলতে হয় তাহলে বাইরে চলে যান। এখানে 6132 নম্বর হাদিস, পরিষ্কার করে একটু শুনেন। হযরত আন আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يا عبد الرحمن ابن সামুরা لا تسأل الإمارة। এখানে বুখারী শরীফের 6132 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আব্দুর রহমান ইবনে সামুরাকে উদ্দেশ্য করে যে হে আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারাত, তুমি প্রার্থী হইও না, তোমার নেতৃত্ব কখনো তুমি চেয়ে নিও না। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জলিলুল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে সামুরাকে বলছেন, হে আব্দুর রহমান ইবনে সামুরা, এদিকে আসো, শুনো, তুমি নেতৃত্বের নেওয়ার জন্য কখনো নিজ থেকে প্রার্থী হবে না। কে বলছেন? বিশ্বনবী। কে বলছেন? বিশ্বনবী বলছেন, লা তাসআলিল ইমারাত, তুমি কখনো নেতৃত্ব, তুমি কখনো প্রার্থিতা নিজ থেকে চেয়ে নেবেন না। ফা ইন্নাকা ইন তুতিহা, কারণ যদি তুমি নিজ থেকে নেতৃত্ব চেয়ে নাও,
কেউ যদি তোমাকে না দেয়, তুমি যদি নিজ থেকে নেতৃত্ব চেয়ে নাও, তাহলে কি হবে? আনমাস আলাতিন ওকেলতা ইলাইহা, তাহলে তোমার উপর সকল দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যিনি দায়িত্ব নেবেন তিনি কিন্তু বিশাল একটা চাপের মধ্যে থাকেন, একটা বোঝার মধ্যে থাকেন। নেতৃত্ব এটা শুধু আমি ক্ষমতা পাইলাম আর পাওয়ার খাটালাম আর এই যে এটা করলাম সেটা করলাম, এটা এত সোজা নয়। হাদিস থেকে স্পষ্ট শুনুন, রেফারেন্সটা মনে করেন বুখারী শরীফের 6132 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে সামুরাকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুর রহমান ইবনে সামুরা, খবরদার কখনো নেতৃত্ব চেয়ে নিবে না, নিজ উদ্যোগে নিজে স্বতঃপ্রণোদিত হয়ে প্রার্থী হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাকে কেউ প্রার্থিতা করার জন্য চাপাচাপি না করে। কারণ হচ্ছে তুমি যদি নিজ থেকে প্রার্থী হও তাহলে সব দায়ভার তোমার উপরে আসবে। মানে কি? মানে হচ্ছে আপনি মনে করেন এই দায়িত্ব নিয়ে, এই যে মনে করেন মসজিদ কমিটিতে আসছেন, মসজিদ কমিটিতে যে কোনো একটা বডিতে আছেন, আপনি দায়িত্ব, সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি বা অর্থ সম্পাদক, যে কোনো দায়িত্বে আছেন। এই দায়িত্ব যখন আপনি নিজে নেবেন, তখন এই দায়িত্বের যদি কোনো খেলাফ হয়, প্রত্যেকটা খেলাফের হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতেই হবে। এই এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি এক চুল নড়তে পারবেন না। কিন্তু যদি অন্যরা যদি সুপারিশ করে আপনাকে দায়িত্ব চাপিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা নবী কি বলছেন শুনুন, হাদিস থেকে শুনুন, উকিলাত ইলাইহা ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন, যদি তুমি দায়িত্ব চেয়ে না নাও, যদি তোমাকে জোর করে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়, ওয়া আনতা আলাইহা, তাহলে তোমাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমাকে সাহায্য করা হবে মানে কি? মানে হচ্ছে তোমাকে সব মুসল্লি তো সাহায্য করবেনই, সকল মানুষ তো সাহায্য করবেই। বাই চান্স যদি কোনো কারণে বেখেয়ালে যদি তোমার থেকে কোনো জিনিস যদি মানে সমস্যা হয়, অর্থাৎ কোনো জিনিস যদি মানে সঠিকভাবে আদায় না হয়, আপনার ইচ্ছা ছিল, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আপনার যদি অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন, এবার এই হাদিস থেকে বাস্তবতা মিলিয়ে নেন। বাস্তবতা কি? আর এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচন আসলে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে মেম্বার এক ওয়ার্ড থেকে 8-10 জন পাওয়া যায় কিনা? মানে প্রার্থী পাওয়া যায় কিনা? ওরে সর্বনাশ, প্রার্থীর কোনো শেষ নাই। কিন্তু এই হাদিস শোনার পরে বিশ্বাস করেন মুআজ্জাজ হাজরিন, আমি দায়িত্বকে খুব ভয় পাই। দায়িত্বকে আমি খুব ভয় পাই। যেই দিন আমি এই হাদিস পড়েছি, ওই দিন থেকে আমি দায়িত্বকে সর্বাত্মক এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। দায়িত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব মানে বিশাল বোঝা আপনার কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া। তা এই এত মানুষের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানে হচ্ছে পুরা ইউনিয়ন পরিষদের একটা মানুষ যদি কষ্টে থাকে, এই কষ্ট পাওয়া মানুষটার জন্য কাল রোজ কিয়ামতে আপনাকে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। সুবহানাল্লাহ বলেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, ভাই ওমর, আমি তো পুরা আমার যে রাষ্ট্র রয়েছে, পুরা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, মদিনা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, তুমি এই প্রদেশের বিচারকের দায়িত্ব পালন করো, না হলে আমার উপরে কি হয়ে যায়, তা হয়ে যায়। তিনি দায়িত্ব পালন করলেন, তিনি দায়িত্ব নিলেন। নেওয়ার পরে 1 বছর পরে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি এই দায়িত্ব পালন করব না, আমি দায়িত্ব পালন করব না। কি ব্যাপার ভাই ওমর, কেন দায়িত্ব পালন করবে না? হযরত ওমর বলতেছেন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 1 বছর দায়িত্ব পালন করেছি, আমার কাছে একটা নালিশ, একটা বিচারও আসে নাই। সুবহানাল্লাহ বলেন। 1 বছরে একটা বিচার, একটা নালিশ, একটা অভিযোগ তার কোর্টে আসে নাই। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, আমার মনে হয় তুমি তো খুব রাগী মানুষ, তুমি কি খুব রাগী মানুষ, তোমার রাগ দেখলে শয়তানও কি পালায়। এখন মনে হয় ওই ঝগড়া বিবাদ ফাসাদ যাই হয়েছে, মানে বাদী বিবাদী সবাই মনে হয় ডরে ভয় তোমার কাছে কেউ নালিশ করার সাহস পায় নাই। হযরত ওমর বলতেছেন, না ইয়া আমিরুল মুমিনিন, না, এটার জন্য নয়, আমি 1টা বছর ওই প্রদেশে আমি বিচারকের দায়িত্ব পালন করেছি, একটা অপরাধ সেই এলাকায় সংঘটিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই কারণে একটা নালিশও আমার কোর্টে আসে নাই। এই হচ্ছে ইনসাফ,
এই হচ্ছে আদল, এই হচ্ছে ন্যায় বিচার। এই ধরনের শাসক আমাদের ইসলামের ইতিহাসে আছে। আর আজকে তাদেরকে দায়িত্ব দেওয়া হলে তারা কান্না করতে করতে শেষ হয়ে যেত, হায় হায় পুরা রাষ্ট্রের মানুষের দায়িত্ব আমার কাঁধে চলে আসছে, পুরা প্রদেশের দায়িত্বের মানুষের দায়িত্ব আমার কাঁধে চলে আসছে, পুরা ইউনিয়নের মানুষের দায়িত্ব আমার কাঁধে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় হেঁটে হেঁটে খোঁজ খবর নিতেন যে আমার দেশে আমার রাষ্ট্রে এমন কোন নাগরিক আছে কিনা যে খুব কষ্ট পাচ্ছে, যার জন্য কাল রোজ কিয়ামতে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে আসামের কাঠগড়ায়। তিনি রাত্রিবেলায় এভাবে হাঁটতেন। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখলেন একটা মরুভূমিতে একটা কুড়িয়ে ঘরের মধ্যে একটা লোক চটপট করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিন্তু রাত্রিবেলায় তিনি ছদ্মবেশে বের হতেন, কেউ চিনতো না। রাষ্ট্রপ্রধান ছদ্মবেশে বের হয়ে নাগরিকরা কে কত কষ্টে আছে দেখতেন। আর এখনকার সময় এগুলো চিন্তা করতে পারবেন? কল্পনা আসে? আসে না। কিন্তু ইসলামের ইতিহাস, আমরা মুসলমান, আমরা ভুলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি সমস্যা, কি হয়েছে? বললেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা, তার প্রসব বেদনা উঠেছে, এখন হাসপাতালও নাই, কোন যারা ওই যে ডেলিভারির দায়িত্বে পালন করে এরকম কেউ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত ওমরের বিবিকে নিয়ে আসলেন। হযরত ওমরের বিবি ওনার স্ত্রীকে নিয়ে আসলেন। রাষ্ট্রপ্রধান তার স্ত্রীকে নিয়ে আসছেন সাধারণ একজন রাষ্ট্রের নাগরিকের ওয়াইফের ডেলিভারিতে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রপ্রধান চলে গেছেন। তারপরে তিনি আসলেন, এসে তারপরে তিনি সুন্দর করে ডেলিভারির দায়িত্ব পালন করলেন। ওই ব্যক্তির একজন পুত্র সন্তান হলো। তারপরে তখনও কিন্তু ওই লোকটা জানে না যে ইনি আমিরুল মুমিনিন, মদিনা রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার। তারপরে হযরত ওমরের স্ত্রী যখন পর্দার অন্তরাল থেকে বললেন, হে আমিরুল মুমিনিন, ওনার একজন পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে ওই ব্যক্তি যখন শুনছে ইয়া আমিরুল মুমিনিন বলে ফেলছে, এখন ওই লোকের তো ভয় একেবারে শেষ। হায় হায়, আমিরুল মুমিনিন মানে তো আমাদের দেশের কি প্রধান রাষ্ট্রপতি, তিনি আমার এখানে চলে আসছেন, তার স্ত্রীকে আমার স্ত্রীর প্রসব কাজে সাহায্য করার জন্য নিয়ে আসলেন। এই হচ্ছে রাষ্ট্রপ্রধান, এই হচ্ছে রাষ্ট্রপ্রধান। তারা এইভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছিল। ইসলামের ইতিহাস অত্যন্ত গৌরবের। মুআজ্জাজ মোহতারাম হাজরিন, আমরা যদি ভুল করি তাহলে এই ভুলের মাসুল আমাদেরকে একেবারে আমাদের আমৃত্যু আমাদেরকে দিতে হবে। আপনার মানদণ্ড হবে যে ব্যক্তির তাকওয়া বেশি হবে, যে ব্যক্তির আমানতদারিতা বেশি হবে, যে ব্যক্তির যোগ্যতা বেশি হবে, যে ব্যক্তির মধ্যে ইনসাফ বেশি হবে, এর ভিত্তিতে আপনি ভোট দিবেন। আর আপনি ভোট কেন দিবেন? কারণ এটা আপনার উপর আমানত, এটা আপনার উপর দায়িত্ব, এটা আপনার সুপারিশ, এটা আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। এবং কোন পাত্রে রাখবেন এটা আপনাকে বলে দিয়েছি। তাহলে মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নিজ থেকে কখনো নিজ থেকে প্রার্থী হবেন না। কারণ পরিষ্কার হাদিস, বুখারী শরীফের হাদিস, সিয়াসিত্তার 1 নাম্বার বিশুদ্ধের দিক থেকে 1 নাম্বার গ্রন্থ যেটা, সেখানে আল্লাহ তাআলার রাসূল বলছেন তুমি নিজ থেকে প্রার্থী হয়ে না। কারণ তুমি নিজ থেকে প্রার্থী হলে সব মানুষের দায়িত্ব বোঝা তোমার কাঁধের উপরে, ঠিক কিনা? কিন্তু যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে তোমাকে সাহায্য করা হবে। আর যদি তোমার এখানে কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন এবং তোমাকে ক্ষমা করে দিবেন। এরপরের অংশ শুনেন মুআজ্জাজ হাজিরিন, ওয়াইজা হালাফতা আলা ইয়ামিনিন ফারাআইতা গায়রাহা, যখন আপনি দেখবেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে এই দায়িত্বের মধ্যে অসৎ কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? কি কাজ হচ্ছে? অসৎ কাজ। মনে করেন আপনি দায়িত্ব নিয়ে ফেলেছেন, হাদিস থেকে বলছি, আমার নিজ থেকে বানিয়ে কথা বলছি না। যখন আপনি দায়িত্ব নিয়েছেন, নেওয়ার পরে যখন দেখবেন যে সেখানে অসৎ কাজ হচ্ছে, চুরি চামারি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ঘুষ বাণিজ্য হচ্ছে, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি সাথে সাথে আপনার ওই কাজ থেকে ইস্তফা দিয়ে আপনি কল্যাণকর পথে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এখন কি করি? আমি নিজে সহ সেখানে অন্তর্ভুক্ত হয়ে নিজেও ঘুষের কিছু ভাগ নেই কিনা, চুরির কিছু ভাগ নেই কিনা, নেই। কিন্তু হাদিস উল্টাটা বলছে। হাদিস বলছে নো, আপনি যখন দেখবেন এখানে অনিয়ম কিছু হচ্ছে, অন্যায় কিছু হচ্ছে, অন্যের হক লুণ্ঠন করা হচ্ছে, সাথে সাথে হে আব্দুর রহমান ইবনে সামুরা, সাথে সাথে তুমি সেখান থেকে কেটে পড়ো, তুমি তোমার বিপরীতে চলে আসো, কারণ সেটা তোমার জন্য কি হবে? কল্যাণ হবে। এরপর আবার কি বলছে? মিনহা
ফাকাফিরা আন ইয়ামিনিকা ওয়াতিল্লাযী হুয়া খায়রুন, তুমি কি করবে? শুধু সেখান থেকে চলে আসবে না, তুমি ওই যে দায়িত্ব নেওয়ার সময় যে শপথ করেছো, ওই শপথের জন্য তুমি কাফারা আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। এর নাম ইসলাম। শুধু চলে আসলে হবে না, ওই যে শপথ করেছো ওই শপথের কাফারা আদায় করে দিবে। আর যদি সেটা মিথ্যা শপথ হয় তাহলে কাফারা লাগবে না, তাহলে তুমি তাওবা ইস্তেগফার করবে। কি করবে? তাওবা ইস্তেগফার। আর কাল আপনার যে শপথ ভঙ্গের যে কাফারা, এটা হচ্ছে 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াবেন। মানে আপনি তো দায়িত্ব ছাড়বেনই, আবার দুই দুই মানে 10 জন মিসকিনকে কয় বেলা খাওয়াতে হবে? 2 বেলা। সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, 10 জন মিসকিনকে প্রায় 1.5 কেজি গমের মূল্য পরিশোধ করে দিতে হবে। সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে টানা কোনো বিরতি না দিয়ে 3 দিন আপনাকে রোজা পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এর নাম ইসলাম। এত সোজা নয়, এত সোজা নয়। প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য বিধান রয়েছে, নিয়ম রয়েছে। কোন জিনিস গতানুগতিক হিসেবে ছেড়ে দিলে হবে না। এরপরে মুআজ্জাজ হাজিরিন, হাদিস শরীফ আসছে মুসলিম শরীফের 1825 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা আমানাতুন, এই যে নেতৃত্ব হচ্ছে একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি জাযিউন ওয়া নাদামাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তা লজ্জা ও এবং মানে অনুতাপের একটা কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মানে হচ্ছে কি, নেতৃত্ব হচ্ছে একটা আমানত। তুমি যদি নেতৃত্বে গিয়ে যদি খেয়ানত করো, যদি নেতৃত্বে গিয়ে যদি তোমার দ্বারা কোনো রাষ্ট্রের, তোমার সমাজের, তোমার দেশের কোনো নাগরিকের হক নষ্ট হয়, তাহলে এটার জন্য তুমি লজ্জায় এবং সেখানে অনুতাপের একটা পাত্র হিসেবে একটা মানে সেখানে তোমাকে দাঁড়াতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে নেতৃত্ব এটা একটা আমানত। এটা কি বলেন? এটা কি? আপনারা মসজিদ কমিটিতে যারা আছেন, এই দায়িত্বটা আপনাদের উপর আমানত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি, এই দায়িত্ব তার উপর আমানত। আমাদের আসনের এমপি যিনি হবেন, আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার উপর এটা আমানত। রাষ্ট্র যিনি চালাবেন, এটা তার উপর আমানত। ঠিক কিনা বলেন? এই আমানত যদি কেউ খেয়ানত করে, আল্লাহ তাআলা ছাড় দিবেন? ছাড় দিবেন কিনা? ছাড় দিবেন না। এবার আপনাদের আমানত যাকে দিলে আপনাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা হতে হবে, আপনারা তাকে আপনাদের আমানতটা দিয়ে দিন। বুখারী শরীফের 59 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দায়িত্বে অযোগ্য লোকরা চলে আসে, তখন হে আমার উম্মতেরা, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলবেন না? যখন তোমাদের সমাজে নেতৃত্বে অযোগ্য লোক চলে আসে, তোমাদের সমাজে অযোগ্য লোক নেতৃত্বে চলে আসে, তোমাদের রাষ্ট্রে অযোগ্য লোক নেতৃত্বে চলে আসে, তখন তোমরা শুধু কিয়ামতের ক্ষণ গুনো, কারণ কিয়ামত অতি নিকটবর্তী। কারণ কিয়ামতের আগে এরকম যারা অযোগ্য, এরকম লোকেরা নেতৃত্বে চলে আসবে। আজকে দেখেন, একটু ক্ষমতা পাওয়ার জন্য কত মারামারি আছে কিনা, তারপরে হিংসা বিদ্বেষ আছে কিনা, আছে। তারপরে মিথ্যাচারের তো কোনো অভাব নাই। আমি পরিষ্কার বলে দেব ভাই, আমার সময় বেশি নেব না, সময় খুবই কম। আমি সর্বশেষ আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। ওই লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাত্রে লাস্টের দিকে আমি কিছু কথা বলেছিলাম আপনাদেরকে, আপনারা যারা উপস্থিত ছিলেন। আজকে যেহেতু জুমা এবং আজকে যেহেতু আমার এটা সমাপনী খুতবা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই সমাজ কাদের? আপনাদের না? সমাজ আপনাদের কিনা? সবাই উত্তর দিবেন। সমাজ আপনাদের কিনা? এই সমাজে আপনারা বসবাস করতে হবে কিনা? করতে হবে। আপনার প্রতিবেশী আপনি পাল্টাতে পারবেন? আপনার প্রতিবেশী পাল্টাতে পারবেন? পারবেন না। এই প্রতিবেশী নিয়ে আপনাকে থাকতে হবে। সুতরাং আপনি হয়তোবা দেখা গেছে আপনি যে প্রার্থীকে ভোট দিবেন, আপনার প্রতিবেশী হয়তো বিপরীত প্রার্থীকে ভোট দিবে। ঠিক কিনা বলেন? হয় কিনা? কিন্তু মনে রাখবেন, এটা নিয়ে একে অপরের দ্বন্দ্বে লিপ্ত হবেন না। কারণ আমি এখানে আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি। আপনি কিসের মানদণ্ডে আপনি আপনার আমানত, আপনি আপনার সুপারিশ, ভোট আপনি প্রদান করবেন, সেই মানদণ্ড আমি আপনাকে শুনিয়ে দিয়েছি। এই মানদণ্ডের ভিত্তিতে যার যাকে ভালো লাগে আপনি সেখানে ভোট দিবেন। কিন্তু আপনার প্রতিবেশী হতে পারে তিনি আপনার বিপরীত প্রার্থীকে ভোট দিবেন, আপনি যাকে ভোট দিবেন, এর কারণে তার সাথে কোনো দ্বন্দ্বে লিপ্ত হওয়া, কোন ধরনের হাঙ্গামায় লিপ্ত হওয়া, এটা করা যাবে না। যদি এটা আপনি করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কিনা? হবে। যার যেখানে ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন কিনা? আমরা মানুষ, মানুষের কেন বিচার হবে? অন্য কোনো মাখলুকের কেন বিচার হবে না জানেন?
কারণ মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। কি দিয়েছেন? আকল, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। অন্য কোন প্রাণীর আছে? অন্য কোন প্রাণীর বিচার হবে না। শুধু কার বিচার হবে? মানুষের বিচার হবে। মানুষের আকল আছে। এই জন্য আপনারা আপনাদের আকল দিয়ে চিন্তা করবেন। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মানদণ্ডগুলো বলে দিয়েছি। সুতরাং বাড়িতে, সমাজে, এখানে সেখানে কাউকে কোনো ধরনের কেউ বিরূপ মন্তব্য না করে যে যার প্রার্থীর প্রচারণা চালিয়ে যান, যে যার প্রার্থীর পক্ষে নিরবিচ্ছিন্নভাবে আপনি আপনার প্রচারণা চালিয়ে যান। আমি তো আগে বলে দিয়েছি, আপনার সুপারিশের কারণে, আপনার ভোটের কারণে আপনার প্রার্থী দায়িত্বপ্রাপ্ত হয়ে যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনিও পাবেন। আপনার প্রার্থী দায়িত্ব পেয়ে যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপ কাজের গুনাহ আপনিও পাবেন। এই জন্য এই কথা বলার পর আর কোনো কথা থাকে? কোনো কথা থাকে না। এবার আপনি আপনার দৃষ্টিতে যাকে আপনি ভালো মনে করেন তার প্রচারণা চালান, তার পক্ষে আপনি ক্যাম্পেইন করেন, তাকে ভোট দেন, সবকিছু করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার উদাত্ত আহ্বান আপনাদের কাছে, খবরদার এটা নিয়ে আমরা যেন কেউ কোনো ধরনের কাউকে বিরূপ মন্তব্য না করি। আপনার আদর্শ দিয়ে অন্যের মন জয় করার চেষ্টা করেন। আপনার কাছে যদি আপনার অমুক ব্যক্তির আদর্শ ভালো মনে হয়, তার আদর্শ দিয়ে অন্যের মন জয় করার চেষ্টা করেন। কিন্তু কোন ধরনের প্রেসারাইজ করে, কোন ধরনের আপনার চাপাচাপি করে অন্য কাউকে হেনস্থা করার কোনো অধিকার আমাদের নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানগুলো পরিশুদ্ধভাবে আমাদের দিলের মধ্যে গেঁথে দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।